Hi friends, welcome to my channel Nomadic Fields and a very good morning to all my viewers from Sarchu. নাকিলা, লাচুলুংলা, তাংলাংলা তিনটি হাই মাউন্টেন পাস আজ ক্রস করতে হবে ভেবেই খুব এক্সাইটেড লাগছে। আশা করি ভিডিওটি খুব এক্সাইটিং হতে চলেছে আজ। কাজেই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার। কাল রাতে রাইডার্স ক্যাম্প ভিলাতে ছিলাম আর রাতে বেশ ঠান্ডা পড়েছিল এবং খুব হাওয়াও বইছিল আর সন্ধ্যে থেকে মাথাটাও ধরেছিল। আমার মনে হয় এএমএসের একটা প্রভাব ছিল শরীরে, যদিও সেটা বাড়াবাড়ি হতে পারেনি কারণ ডায়ামক্স 125 mgর কোর্সটা আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আমার রাইডার্স বন্ধুদের জন্য, যাতে তারা সার্চুতে না থেকে পাঙে থাকে। আমার মনে হয় সেটাই খুব ভালো সিদ্ধান্ত হবে, কারণ পাঙের উচ্চতা সার্চুর থেকে একটু কম। সার্চু থেকে খানিকটা এগিয়েই একটা চেকপোস্টে নাম রেজিস্টার করতে হলো, যদিও কোনো ডকুমেন্টসও করতে হয়নি। আমি এখন এগিয়ে চলেছি গাটালুপসের দিকে। যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতের ইন্টারেস্টিং ভিডিওসের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে হচ্ছে গাটালুপসের চড়াই শুরু হয়ে গেছে। গাটালুপসে 21টা হেয়ারপিন টার্ন আছে। সরফ নদীকে বাপাশে রেখে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি। সার্চু থেকে কিছুটা এগোলেই ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ শুরু হয়ে যায়, তাই এই মুহূর্তে আমি লাদাখ প্রবেশ করে গেছি। গাটালুপসকে কেন্দ্র করে একটি ভূতের কাহিনী নেট দুনিয়ায় বেশ প্রচলিত আছে, যদিও ভূত বাবাজির দেখা পেতে আমি একটু ইচ্ছুক নই। একই এতটা চড়াই আর খাদ, তার উপর আবার ভূত, বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু ডেসক্রিপশানে গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না গল্পটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। গাটালুপসে বেশ খানিকটা চড়াই হলেও রাস্তা কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো। দেখে মনে হচ্ছে এটাই গাটালুপসের একদম টপ। এর পরবর্তী গন্তব্য নাকিলা পাস, যেটা এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। Now I understand why it is called the paradise for the riders. জানি না এর কতটা আমি ভিডিও রূপান্তর করতে পারছি। সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই রাস্তা শেষ না হলেই ভালো হয়।
লাচুলুংলা পাস পেরিয়ে এগিয়ে চলেছি পাঙের দিকে। এমনিতে রাইডে বেরোলে আমার খিদে তেষ্টা কিছুই পায় না, তাও সবাই বলেছে যে লাদাখ রাইডে একটু জল বেশি করে খেতে, তাই কোথাও দাঁড়ালে একটু জল খাচ্ছি। এতই সুন্দর দৃশ্য চোখে দেখতে পাচ্ছি, খিদে তেষ্টা কিছুই পাচ্ছে না, তাই দাঁড়াবার প্রশ্ন ওঠে না। একেবারে পাঙে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু বিশ্রাম করে নেবো, একটু জল খেয়ে নেবো। আপাতত চোখে যা দেখছি এ সম্বন্ধে বলতে পারি কোনোদিনই এই দৃশ্য ভোলার নয়। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে টিপে দিন, যাতে ভবিষ্যতে আমার আরও ইন্টারেস্টিং ভিডিওসের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সারচু থেকে প্রায় 70 কিলোমিটার চলে এসেছি, সামনেই পাঙে দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব। পাং থেকে লে আরও 170-80 কিলোমিটার রাস্তা, কাজে স্টেডিলি চালিয়ে সন্ধ্যের আগে পৌঁছাতে হবে। সন্ধ্যের পর পাহাড়ি রাস্তায় রাইড করাটা একটু রিস্কি, আর খুব প্রয়োজন না পড়লে সেই রিস্ক না নেওয়াই ভালো। কাজেই পাঙে অনেকক্ষণ দাঁড়িয়ে বিশ্রাম নেব না। চলে এসেছি পাং, ওয়ার্ল্ডস হাইয়েস্ট আর্মি ট্রানজিট ক্যাম্প আছে এখানে কোনো একটা ধাবাতে একটু বিশ্রাম নিয়ে নেব। How are you? Yeah, good, good. Interesting ride, hey? Interesting road. There's a bit of ice around you on the ground, and so I just went very slow. You know, it's just ice, but you can't tell. It's warm, you know. ভদ্রলোক একজন অস্ট্রেলিয়ান প্যারামেডিক, উনি ওনার বাবা, ওনার মেয়ে এবং স্ত্রীকে নিয়ে লাদাখ রাইডে এসছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে ওনার বাবার বয়স 80 বছর। 80 বছর বয়সে উনি হিমালয়ান চালিয়ে লাদাখ রাইড করছেন, সত্যি অবাক করার মতো বিষয়। চলে এসেছি মোরে প্লেন্স। লাদাখ রাইড শুধুমাত্র একটা স্বপ্ন নয়, অনেকগুলো ছোট ছোট স্বপ্নের মিলন, আর মোরে প্লেন্সও তাদের মধ্যেই একটা। খুব ভাল লাগছে আমার সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে এটা ভেবে। খুব ভাল লাগছে এটা ভেবে যে আমি পেরেছি আমার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব, আমার সমস্ত ভয়কে হারিয়ে শেষ পর্যন্ত লাদাখ পৌঁছাতে।
কিছু আনন্দের মুহূর্ত চোখে জল এনে দেয়, আর আজ এখন সেরকমই একটি মুহূর্ত। তেল ফুরিয়ে এসেছিল, তাই একটা জারিকানের তেল ট্যাঙ্কে ঢাললাম। এদিকে বরফ পড়তে শুরু হয়েছে, চোখের সামনেই আশেপাশের পাহাড়গুলো সাদা হয়ে যাচ্ছে। ওয়েদার ক্রমাগত খারাপ হচ্ছে, কাজেই খুব বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি তাংলাংলার দিকে এগিয়ে চলেছি। বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক একেবারে ঝাপসা, প্রায় দেখা যাচ্ছে না কিছু। চলে এসেছি তাগলাংলা পাস, লে মানালি হাইওয়ের সবচেয়ে উঁচু পাস এটা। ইচ্ছে ছিল এখানে দাঁড়িয়ে ছবি তোলার এবং কফি শপে একটু কফি খেয়ে নেবার, কিন্তু বরফ পড়ছে তাই এখন আর দাঁড়াবো না। শুনেছি ওয়েদার ভালো থাকলে তাগলাংলা পাস থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, যদিও সে সুযোগ আজ আর নেই। তুষারপাত হচ্ছে, চারিদিক ঝাপসা সাদা হয়ে গেছে। তুষারপাতের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি উপসির দিকে। আর তুষারপাতের মধ্যে রাইড করতে থাকা একজন রাইডারের কাছে সত্যি খুব সৌভাগ্যের বিষয়। সেদিক দিয়ে চিন্তা করলে আবার আফসোস করার কিছু নেই। তাগলাংলা পাস থেকে নেমে এসেছি, অল্প অল্প বৃষ্টি পড়ছে, ওয়েদার খুবই খারাপ, মেঘলা হয়ে রয়েছে। সামনের কোনো গ্রামে কোনো কফির দোকান দেখতে পেলে দাঁড়িয়ে একটু কফি খেয়ে নেব। দাঁড়িয়ে পড়লাম কারণ ট্যাঙ্ক ব্যাগটা একটু লুজ হয়ে গেছিলো। এবার আস্তে আস্তে এগোবো উপসির দিকে। भैया इधर आओ, भैया वो इधर ऐसे ही रहेगा ना? 2-3 दिन में ठीक हो सकता है? हो भी सकता है ठीक। आज 2-4 दिन से ऐसा हो रहा है। अब चेंज हो रहा है ना, सीजन चेंज हो रहा है, सीजन ऑफ हो रहा है इसीलिए। नहीं तो अच्छा रहता था। ये किसी को कहीं दिखाना पड़ेगा क्या? ये पर्ची উপসি পৌঁছে গেছি। মানালি থেকে লে আসার পথে এখানেই প্রথম সিন্ধু নদীর দেখা পাওয়া যায়। উপসি ব্রিজের ঠিক আগেই উপসি মিউনিসিপ্যাল কমিটিতে একটা ফি জমা দিতে হয়। সেই ফি জমা দিয়ে আমি এখন এগিয়ে চলেছি কারুর দিকে।
রাস্তাতেই প্রথম পেট্রোল পাম্প রয়েছে। যদিও আমার পেট্রোল ভরার দরকার নেই, ট্যাঙ্কে যথেষ্ট পরিমাণ তেল আছে। আস্তে আস্তে আমি আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছি লের দিকে। যত সময় এগোচ্ছে ধৈর্যের বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে চিৎকার করে বলে উঠি, ইয়েস, আই হ্যাভ ডান ইট। এখন বিকেল 4:05। অবশেষে আমার হোম টাউন ভদ্রেশ্বর থেকে 2500 কিলোমিটার রাইড করে আমি পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত লে। আজ রাতে আমার ঠিকানা চাংসপা রোডের গ্রিন ভিউ গেস্ট হাউস। আমার বন্ধু নির্মাল্য এই গেস্ট হাউসটা বুক করে রেখেছে। এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। If you want, you can definitely follow me on Facebook and Instagram. I will provide the link in the description below. See you again in the next episode. Until then, stay home, stay safe. Together we will definitely defeat COVID-19.